মূলত সবাই একটু হতাশ। আমরা দেশটা নিয়ে, আমাদের বাংলাদেশটা নিয়ে সবাই একটু হতাশ। কেন প্রবাসীরা, আমি বলি যে প্রবাসীরা আমাদের রক্তের ভাই। প্রবাসীগর যে ফ্যামিলি এবং প্রবাসীগর যে ছেলেমেয়েরা আপনার পড়ালেখা করতেছে এবং শিক্ষিত বানানোর জন্য আমরা প্রবাসীরা এই পরিবার পালতাছি প্রবাস থেকে। এই যে প্রবাসের মনে করেন, এই প্রবাসে থেকে প্রবাসের এই রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে বলে এই যে আমরা টাকা পাঠাইতেছি ব্যাংকে, আমাদের ফ্যামিলি পুরাটার দায়িত্ব আমরা নিতেছি। কারো ফ্যামিলির কোনো সরকারি খোঁজ রাখে না, আর কোনো লোকই খোঁজ রাখে না। আমরাই আমাদের ফ্যামিলি পালতেছি। এই যে শিক্ষাগত নিয়ে একটা আপনার বাংলাদেশে একটা নেট বন্ধ করে দিছে, মানুষ বিভিন্ন লঞ্চনা গঞ্চনা করতেছে, পুরা মানে বাংলাদেশটা একটা তুচ্ছ বানায় লাগছে পুরা বিশ্বের মধ্যে। তো যাক, আমরা দোয়া করি ইনশাল্লাহ এটা যেন আমাদের সরকার, বাংলাদেশের সরকার যেন এটা মাথায় নেয় এবং সবাই যেন আগের মতো আবার শিক্ষা যাইতে পারে, স্কুল মাদ্রাসায় যাইতে পারে, আবার শিক্ষাগত করতে পারে। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আপনারা কি সাপোর্ট দেন? মানে যে শিক্ষাগত যে ছাত্র এটা ঠিক না, জি, শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়া উচিত। যাক আলহামদুলিল্লাহ। আপনি কি বলেন ভাই? জি ভাই, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া উচিত। যাক আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসীরাও চাই, যারা প্রবাসী আছে তাদেরও দাবি, যারা শিক্ষাগত করতেছে যারা করতেছে এবং তাদের দাবিটা যেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সরকার মেনে নেয় এবং আগের মতো সুন্দরভাবে চালাইতে পারে। তো যাক ইনশাল্লাহ। আপনি কিছু বলেন ভাই? যাক ইনশাল্লাহ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আমি আপনাদের খোকন ভাই, রিয়া চিপা মারাদা আছি। আসলে এখানে, এই যে এখানে আসলে পাইবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। শিপা মারাদা আসলে খোকন ভাইয়ের স্মরণ করবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে ইনশাল্লাহ পাইবেন। দিনের 4টাতে রাত 12টা পর্যন্ত আমি কাজ করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কাম টু শিপা মারাদ।